বললাম না ক্যামেরা রেখে হচ্ছে এই কাজ চলবে। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কি অবস্থা সবার? যদিও গুড মর্নিং বলতেছি, এখন বাজে 12টা 1 রাতে। আপনাদেরকে দেখাই, এখন আমরা রাতের 12টা বাজে এক গাদা চিপস নিয়ে বসছি এনার রিকোয়েস্টে। এখন হচ্ছে আমরা এখানে কয়টা চিপস, 1 2 3 4 5, দুইটা হচ্ছে যে আগে থেকে টেস্ট জানি, লেজ আর আলুসটা। বাকি না আমি তিনটার জানি, এটাও খাইছি এটাও খাইছি এটাও খাইছি। কোরিয়ান আর পিঙ্গোস খাই। বাই দ্য ওয়ে এগুলো সবগুলো হচ্ছে উইদাউট অনিয়ন গার্লিক। এখন চিপসের সাথে থাকবে স্প্রাইট। রাত্র বেশি হওয়ার কারণে আমরা একটু আস্তে আস্তে কথা বলতেছি। আমাদের রুম খুবই উল্টা পাল্টা হয়ে গেছে। ফ্রিল্যান্সার বা যারা হচ্ছে ইউটিউবার, অনলাইনের উপর যারা একটু ডিপেন্ডেন্ট আর কি, ওদের রুম একটু এমনই অগোছালো থাকে। আমরা এখন একটু ডায়েট কন্ট্রোল করি, তো এক গ্লাসই খাবো, বেশি খাবো না। দুইজনে মিলে এক গ্লাস না, হ্যাঁ তাইলে কিন্তু আমরা পুরোটাই খাইতে পারতাম। হ্যাঁ, ডায়েট কন্ট্রোল করতেছি, ওই জন্য বেশি না, দুইজনে মিলে 5টা চিপস আর এক গ্লাস হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস খাবার, বেশি কিছু না। দুইজন ব্যক্তি মানে ব্যাচেলর থাকার পরে যখন দুইজনেরই বিয়ে হয়, তখন কি অবস্থা যে হইতে পারে আপনারা হয়তো যারা হচ্ছে এই ধরনের আছেন তারা তো জানেনই, আর যারা জানেন না, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন বা হচ্ছে অতিরিক্ত একটু গোছালো টাইপের বা একটু খুবই আছেন আর কি ঘরোয়া টাইপের, তারা হয়তো বুঝবেন না। এখন হচ্ছে আমি একটু দেখাই, এখানে এখানে সব 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 কিছু সব করার না, আমি গোছানো। ব্যাচেলর থাকি একটু কম গোছানো আর কি। তুমিও এটা তো ভালো, আমি প্রাউডলি বলতেছি না, এটা অবশ্যই প্রাউডলি বলার মতো কিছু না। আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে ঠিক হওয়ার। তুমিও ব্যাচেলর ছিলা, আমিও ব্যাচেলর ছিলাম, যার কারণে আমাদের অবস্থা এইরকম। আমাদের মনে হচ্ছে আমরা এখনো ব্যাচেলর। আমরা দুজন রুমমেট, হ্যাঁ রুমমেট, এরকম অবশ্যই এইভাবে এরকম থাকতেই ভালো ভালো লাগে। লাগে। আমার আবার একটা খোলার সিস্টেম আছে, আমি এইভাবে খুলি। আস্তে খুলতে গিয়ে কেটে নেবো, এটা মনে হয় না পারবো, এটা খুবই টাইট। সেই জন্যই কিছু আমাদের কাছে সকল জোগাড় থাকে। প্রথমে কোনটা কোরিয়ান এটা বের করি, দেখা। দাঁড়াও তোমাকে দেখাই। এটা তো এরকম ওই জানতাম না, এই জন্যই কোরিয়ান দেখতো কোরিয়ানরা। আবার করো করো পাশাপাশি, দেখছো বরাবর আঙ্গুলের সাইজেরই, ওরা অনেক বুদ্ধি করে বের করছে। এই যে এরকম করে যে সবগুলো হার্ট শেল। তুমি টেস্ট করো। এটার টেস্ট, এটা টেস্ট খালি শেপ ব্যস্ত আর কি। আমি তোমাকে দিই ভালোবাসা খাই কাছে। এবার আমি তোমাকে বলি এটা মুখে দাও, তাওয়া না দাও, তাওয়া না দাও, এবার একটু করে খাও, তারপর জমা দাও। এবার চল, তোমার কেমন লাগতেছে? না আমার ভালো লাগে। এটা তো গায়েবি হয়ে গেছে। স্প্রাইট দিয়ে ভালো লাগতেছে না, কিন্তু কালোটা হইলে ভালো লাগতো নাকি? কালোটা হলো কোক বা পেপসি। কিন্তু অনেক সুন্দর। নেক্সট এটার নাম হচ্ছে চিজ পাপস। এটা তো সবাই চিনবে, আমি আগে চেক করি। এটার মনে হয় টেস্ট একটু খারাপ হয়ে গেছে না? লো কোয়ালিটি, সুন্দর একটা স্মেল আসতো। স্মেলের কথা জানি না, তবে এটা আগে খাইছিলাম যে তখন আর একটু টেস্ট ভালো ছিল। আপনারা রিসেন্টলির ভিতরে এটা কে খাইছেন একটু জানাবেন। এটার টেস্ট খুবই 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 বাজে। লেজ হচ্ছে যে আলু ভাজির মধ্যে লবণ ছিটাই দেওয়া দেন করে। এখানে খুবই অল্প, দেখাও খুবই অল্প পরিমাণে। এইটুকুই আমার মজা। নুন তো আলু ভাজি আমাকে দাও এটা। এখন ভালো লাগতেছে কেন জানো? তার না এখন মিষ্টি ওই বাজে টেস্ট আলাটা খাইছো যে। আমার জন্য রাখো। তুমি বলছো লেস তোমার পছন্দ না, আচ্ছা তুমি 3টা খাইছো, টোটাল কয়টা থাকে দেখি আমরা। 15 টাকায় কয়টা পাইলেন? তুমি 3টা খাইছো। 4 5 একটু চিকন করে কাটেন। 7 8 9 10 আর কয়টা? 11। তুমি খাও। আপনাদের জন্য এটা
আপনাদেরকে উদ্দেশ্য করে। সব মিলে 15টা। 15টা হবে না, তাও 15টা। 15 টাকায় 15টা চিপস। এরপর আমরা একটা চ্যালেঞ্জ করবো, 15 টাকার আলু কিনবো, ওইটা দিয়ে কয়টা চিপস বানাতে পারে। আল্লাহ, এখন কাটবা আলুচ। আলুচ না না। আচ্ছা, আলুচটা লাস্টে কাটবো ঝালের জন্য। আলুচটা হচ্ছে আমাদের সবচাইতে প্রিয়। যে এখন হচ্ছে বিঙ্গো বিঙ্গো টেরে মেরে। এটা থেকে তো ভালো। আমি তোমাকে বলি, আসল টেস্ট এটা ছিল, এটা ছিল আমি বলতে লাগছিলাম। এটার আসল টেস্ট। মানে এটা এটার খাইতে এখন যেমন, হ্যাঁ, এই টেস্টটা এই টেস্টটা এটার মধ্যে ছিল। এটার টেস্ট আগে যেমন ছিল যেমন ছিল তেমন হচ্ছে এটা। এখন এটার টেস্ট এমন, আর এটার টেস্ট হচ্ছে যে খুবই ডাউন হয়ে গেছে। আবার পুরাটা আমাদের বাকি আছে আর একটা চিপস। এটা হচ্ছে আমার স্টাইলে ছিড়ব। আমি চিপস ছিড়ে যাবে। আলুচ তো সবাই চিনেন, আপনাদের ফেভারিট, আমাদের ফেভারিট অনলি আলুচ। তোমার ফেভারিট, আমার আর তোমার ভালো লাগে, আমরা যাত্রাপথে এগুলাই খাই। চেস। ইয়েস। আর বাপরে কাছে দাম আছে কে? আমাকে তো দামই নেই। আমাদের গাইডের সাথে এটা আবার সে প্যাকেট আমাকে দিবে না, এটা সে প্যাকেট নিজের হাতে রাখবে এবং সে খুশি মনে একটা মুখে দিবে, পারলে আমাকে দিবেও না। এটার সাথে এটা ভালো যাচ্ছে। যাবেই দাও, একটু ঝাল ঝাল দে। তুমি তো আমার কথা ভুলেই শুধু আমার তো মনেই নাই। তাও আমি একটা চেয়ে নিতে আসতে দিচ্ছই না। এখানে আলুসের মধ্যে বেশি দেয় না, আর যেগুলো দেয় সেগুলো আবার আমি কাউকে দিই না, তাই তো? আমরা যখন গাড়িতে মানে কোথাও যাওয়া আসার সময় গাড়িতে কিনি, আলু একটা কিনি বা দুইটা কিনি, আর কি কিনি, কোকা কোলা বা পেপসি, কালো টাইপের যেটা ওইটা। তখন আলুদের প্যাকেট ওর হাতে থাকে। সত্যি না মিথ্যা এটা বলো? হ্যাঁ, আমার হাতে থাকলেও প্যাকেটের ভিতরে তোমার হাতে থাকে, মানে প্যাকেটের ভিতরে তোমার হাত থাকে না। আলুস আমার অনেক পছন্দ। বললাম না, ক্যামেরা রেখে হচ্ছে এই কাজ চলে গেছে আমার হাত থেকে, প্যাকেট নিয়ে এনেছে এবং লাস্ট আমাকে মনে হয় আর একটা নাকি দুইটা নাকি দেও নেই মনে হয়, শুধু দুইটা দিছ দিয়ে তারপর সে পুরো প্যাকেটের ভিতরে আদৌ অন্য কিছু আছে। বাকি প্যাকেট গুলো তো কিন্তু খুঁজলে পাওয়া যাবে। কিন্তু এটাও মানে জিভ দিয়ে চেটে চেটে খাওয়ার মতো অবস্থা। অনেক ভালো লাগে। আর আমি যখন দোকানে যাই কিনতে বলি তখন কিনো না, তখন কিনা যায়, আনলে খাওয়া হবে, না আনলে তো আর খাওয়াতে না। এটা তো খাচ্ছি ঠিক আছে, কিন্তু এগুলো তো আনহেলদি। পাঁচটা শেষ করার পর মনে হয়েছে যে এগুলো আনহেলদি। পরের বার থেকে আমি রিভিউ দিব, তোমাকে রিভিউ দিতে হবে, তুমি খাইবা। কেন আমার বলছি না, আনলে খাওয়া হয়, না আনলে তো আর হচ্ছে না। এখন বাজে কয়টা? রাতের 12:31। আমরা 31 মিনিট খাইছি, 30 মিনিট। বরাবর 30 মিনিট, 12টা 1-এ ভিডিও অন হয়েছে, 12টা 31 মিনিটে শেষ।